আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিছু অঙ্ক করব আমাদের বিন্যাসের। দেখো উদাহরণ 1 নম্বর অঙ্কটা খেয়াল করে কি বলছে, np4 is equal to 6 into np3 হয়, তবে n এর মান নির্ণয় করো। তো আমি প্রথমে এটা লিখে ফেলি, দেখো অঙ্কটা লিখে ফেলি, np4 is equal to 6 into np3। তো আমরা কিন্তু সূত্র শিখে আসছিলাম যে npr এর মিনিং কি, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাধারণ সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এই সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে এভাবে লেখাতে, দেখো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, এখানে লেখা থাকে দেখো 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। ওকে, এখন আমাদের কাজটা একটু খেয়াল করি, দেখো আমরা এই নিচের যে n-4 ফ্যাক্টোরিয়ালটা এটাকে আমরা রিমুভ করে নিব, আর এখানে যে আছে n-3 ফ্যাক্টোরিয়াল এটাকে আমি কি করব, সরিয়ে ফেলবো। কিভাবে দেখো, আমি একটা পার্ট এখানে একটু ভেঙে করাই। ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3, খেয়াল করো আমরা কিন্তু সূত্র করে আসছিলাম যে ফ্যাক্টোরিয়াল n ইজ ইকুয়াল টু কি লেখা যায়, n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। ফ্যাক্টোরিয়াল n মানে কি, ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, মানে আমি যখন এই ফ্যাক্টোরিয়াল n, দেখো আমি nটাকে বের করে নিয়ে আসলাম, এই nটাকে বের করে নিয়ে আসলাম, আমি 1 কমিয়ে দিলাম। এটা মনে রাখবো, ফ্যাক্টোরিয়ালের ভিতরে যদি আমি ওটাকে বের করে নিয়ে আসতে পারি বাইরে, তার থেকে 1 বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হয়। তো দেখো যদি আমি এই কাজটা করি, দেখো উপরে আমি এখান থেকে nটা বের করলাম, তো এখানে কি আসবে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। আমি nটা আগে ছিল, আমি এটাকে আবার বের করবো, দেখো এই n মাইনাস 1টাকে আমি এখন আবার বের করবো, তাহলে কি আসবে n মাইনাস 1, যেহেতু ফ্যাক্টোরিয়াল থেকে বের করে আনছি এটাকে আমার 1 বিয়োগ করতে হবে, তাহলে n মাইনাস 1 মাইনাস 1, তাহলে এখানে আসবে n মাইনাস 2, এখানে আসবে আমার n মাইনাস 2। এদিকে দেখো তো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। আমি আবার করবো কি, দেখো এখান থেকে আমি আবার এটাকে বের করে নিয়ে আসবো, দেখো তাহলে আমার আগে ছিল n মাইনাস 1, আমি এখান থেকে n মাইনাস 2টাকে বের করে নিয়ে আসলাম। আমাদের সূত্র বলতে কি ছিল, যে আমি যদি কোনো ফ্যাক্টোরিয়ালের ভেতর থেকে কোনো সংখ্যাকে বের করে নিয়ে আসি তার সাথে 1 বিয়োগ করতে হয়। তো এখানে যদি আমি 1 বিয়োগ করি আসবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। তখন নিচে কিন্তু কি ছিল, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3, কাটা যায় না, লেখা যায় না। তাহলে আমি এখন এটাকে এখানে লিখবো, দেখো তাহলে তদ্রূপ আমি এখান থেকে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3, দেখো নিচে কি, তাহলে এখন আসবে কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4। মানে যতক্ষণ না পর্যন্ত আমি এখানে আসবো আমি কিন্তু 1 বিয়োগ করতে করতে যাব, এরকম দেখো এখানে। আর নিচে কি আসবে বলো তো, নিচে আসবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4। তাহলে সেই কেসটা এখানে ওইটাকে দেখলাম, দেখো এই যে ফ্যাক্টোরিয়াল সেটা এখানে আসবে n। ওকে, দেখো এখানে আসবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। কারণ আমি এখানে থামলাম, কারণ এখানে আমি থামছিলাম n মাইনাস 4-এ, কারণ এখানে n মাইনাস 3-তে, কারণ এখানে আমি থামছি n মাইনাস 2-তে, কারণ এখানে আমার ছিল কি, ছিল ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, আর এক্ষেত্রে নিচে আছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। তাহলে এখানে দেখো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। তাহলে এইটা কাটা, এখান থেকে এইটা ওটা কি যায়, কাটা যায়। এখান থেকে দেখো আর কি যায়, এই n কাটা যায়, n মাইনাস 1 n মাইনাস 2 কাটা, এখান থেকে দেখো n মাইনাস 1 সরি n মাইনাস 1 n মাইনাস 2 কাটা, তাহলে কাটা গেল। তাহলে এখান থেকে থাকে দেখো n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 6, অতএব n ইজ ইকুয়াল টু 9। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই টাইপের অঙ্কে প্রতিটা ক্ষেত্রে আমাকে এভাবে বের করতে হবে। আমরা আরো কয়টা সলভ করব, তো আমি কি বললাম এখানে খেয়াল করি, আমি যখন সিম্পল বিষয় একটু খেয়াল করি, আমার নিচে যেটা থাকবে তার আগ পর্যন্ত আমি 1 বিয়োগ করতে করতে যাব, তারপর নিচে যেটা থাকবে সেটাকে ফ্যাক্টোরিয়াল করে দিব। তো আমি একটা এক্সাম্পল করি, দেখো উদাহরণ 21 নম্বরটা দেখো, উদাহরণ 21 নম্বরটা দেখো কি বলছে,
np4, তাহলে আমি লিখি এখানে দেওয়া আছে np4 is equal to 12 into np2, np4 is equal to 12 into কি np2। এখন দেখো এটাকে লেখা যায় সূত্র অনুযায়ী কি লেখা যায়, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, এখানে লেখা যায় ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2। আমাদের সূত্র কোন সূত্র ভাই, এনপি আর সূত্র, ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, তাই তো এই সূত্র আমরা এখানে ইউজ করলাম। তাহলে আমার আগের মতো আগের অঙ্কটা কি ছিল দেখো, এখানে ছিল ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, তাহলে আমি এখানে n থেকে 1 বিয়োগ করে করে n মাইনাস 3 পর্যন্ত যাব। কি বলছি দেখো, এখানে আমার n মাইনাস 4 আছে ফ্যাক্টোরিয়াল, তো এটা তো আমার আনতে হবে বাদ দেওয়ার জন্য, তাই না? তো আমি আগের মতো n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, দেখো এখন কি আছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, নিচেও থাকবে কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 is equal to 12 ইন্টু, দেখো এখানে লেখা যায় কি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2। আমি কিন্তু আর গেলাম না, কারণ কিন্তু নিচে আছে কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2। তাহলে এটা বাদ, এটা এখান থেকে বাদ, n মাইনাস 1 n বাদ, এখান থেকে কি n মাইনাস 1 আর n বাদ, n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ইকুয়াল টু 12। এটা গুণ করে আসবে তোমার n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 2n প্লাস 6 ইজ ইকুয়াল টু 12। তো আমি এখানে এ পাশে নিয়ে আসলাম, দেখো এরপর এখান থেকে লেখা যায় দেখো n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাই না? এর পাশে নিয়ে আসলে হবে মাইনাস 12, লেখা আসবে তোমার মাইনাস 6। এটাকে তুমি মিডল ফ্যাক্টর করো, তাহলে কি আসবে দেখো তো, যে n স্কোয়ার মাইনাস 6n প্লাস n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। কেন দেখো যে মাইনাস 6n প্লাস n কত আসবে বলো তো, 5 মাইনাস 5n, আর এটা গুণ করলে আসবে মাইনাস 6। এখান থেকে আমি মিডল ফ্যাক্টর করি, n কমন নেই, n মাইনাস 6 দেখো 1 কমন নিলে আসবে n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। অতএব এখানে আমি লিখতে পারি n, দেখো এদিকে লেখা যায় n প্লাস 1 হয় n প্লাস 1 ইন্টু n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব হয় n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা পসিবল না, n ইজ ইকুয়াল টু 6, এটাই আনসার। n ইজ ইকুয়াল টু n প্লাস 1 নট ইজ ইকুয়াল টু 0 কেন, এটা আমাকে বুঝতে হবে। n প্লাস 1 কেন পসিবল না, কারণ যদি n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়, n ইজ ইকুয়াল টু মাইনাস 1, এটা সম্ভব না। n ইজ ইকুয়াল টু মাইনাস 1 সম্ভব না। কেন n মাইনাস 1 সম্ভব না, কারণ দেখো np4 মানে কি, যে n সংখ্যক জিনিস থেকে 4টা জিনিসকে বেছে নেওয়া। তাহলে আমি যদি n এর মান যদি মাইনাস হয়, তাহলে মাইনাস সংখ্যক থেকে তুমি কিছু বেছে নিতে পারবা না। এই জন্য এটা কোনো ফিজিক্যাল মিনিং নাই। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার দেখো 11 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, দেখো আগের মতোই np4, আমি তো এটা করে দিচ্ছি, তোমরা দেখো 14 ইন্টু n মাইনাস 2 p2। এটা কি করবো, এখান থেকে দেখো সূত্রের ভাঙালে আসবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, 14 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 মাইনাস 2। এখান থেকে এটা লেখা যায় ফ্যাক্টোরিয়াল, এটা আমি এখানে ভাঙাই, দেখো এখানে কি আসবে n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4। সিম্পল, তোমরা জানো কেন দিলাম এটা,
আর আমাদের নিচে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 বিদ্যমান। ওকে, এবার দেখো এখান থেকে কি লেখা যায়, 14 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ইজ এ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4। এখান থেকে দেখো এটা কাটা যাবে, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, 14। এখান থেকে এটাকে ভাঙা যাবে না, n মাইনাস 2টাকে আমি যদি বের করে নিয়ে আসি, আমি আবার একটা বের করবো n মাইনাস 3 এবং লাস্টে থাকবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4। ওই যে এরকম ফ্যাক্টোরিয়াল n ইন্টু কি ফ্যাক্টোরিয়াল শুধু n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আমি ফ্যাক্টোরিয়ালের ভিতরে যেটা থাকবে সেটাকে বের করব, ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা 1 বিয়োগ করে দিব, এটা আমাদের নিয়ম। আর নিচে কি আছে, নিচে আছে আমাদের ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4। তাহলে এটা বাদ যাবে, এখান থেকে দেখো এই যে n মাইনাস 2, n মাইনাস 3, n, তো এখানে n থাকবে কিন্তু এখানে n কিন্তু যাবে না, এখানে কিন্তু আমার n থেকে যাবে, কারণ এখানে কিন্তু আমাদের n নাই। ওকে, তো এখানে দেখো এখানে আছে কি n মাইনাস 2, n মাইনাস 3 বাদ যাবে, এখান থেকে আমরা পাবো n ইন্টু n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি বলো তো, 14, তাই না? ওকে, এখান থেকে লেখা দেখি, দেখো n স্কোয়ার মাইনাস n মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। দেখো 11 নম্বর অঙ্কটা একটু ভুল আছে, এখানে 2 হবে না, মিস্টেক, এখানে হবে তোমার 3। ওকে, 3 হবে এখানে। তাহলে আমি অঙ্কটা তুলে ফেলি, দেখো np4 14 ইন্টু n মাইনাস 2p3। এই সূত্রে ভাঙা লেখা থেকে আসবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 14 ইন্টু এখান থেকে আসবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 np3 যেহেতু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 মাইনাস 3। যেটাকে ভাঙবো আমরা আগের মতো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3, নিচে কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, তাই আমি আর ভাঙাবো না, এটাকে আমি লিখে দেব ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4। নিচে কি আছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 14 ইন্টু দেখা লেখা যায় ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5, কেন 3 2 5, এটা এখান থেকে কাটা যাবে, এখানে থাকবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3। এখান থেকে দেখো 14, এটাকে ভাঙাও, তাহলে n মাইনাস 2 বের করে আনলাম, n মাইনাস 3 এক এক করে কমতে থাকবে, n মাইনাস 4, এখানে আসবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5, আর নিচে কিছু বলো তো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5, এটা কি কাটা যাবে। এখান থেকে দেখো n মাইনাস 2, n মাইনাস 3ও কিন্তু কাটা যাচ্ছে, এখান থেকে আমরা পাবো n ইন্টু n মাইনাস 1 14 ইন্টু n মাইনাস 4। এখান থেকে তোমার আসবে n স্কোয়ার মাইনাস n 14 n মাইনাস 56 মানে 56, সবগুলোকে পাশে নিয়ে আসো, n স্কোয়ার মাইনাস 15n মাইনাস 56 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা যে মিডল ফ্যাক্টর করি, এখানে আসবে n স্কোয়ার মাইনাস কত 7n, ওখানে আসবে প্লাস, দেখো এখানে আসবে তোমার প্লাস আসবে, এটা তোমার প্লাস, তাই না? এখানে মাইনাস 56 পাশে আসবে কি দেবে, প্লাস হয়ে যাবে। এখন সাদাটা 56, তাই না? তাহলে এখন এটাকে আমরা মিডল ফ্যাক্টর যদি আমরা করে ফেলি, তাহলে এখান থেকে আমি একেবারে আমি লিখে দিলাম, দেখো n মাইনাস 7 ইন্টু n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এটা তোমরা করলে এটা আসবে। অথবা এখান থেকে তুমি n ইজ ইকুয়াল টু 7 পাবে, অথবা n ইজ ইকুয়াল টু 8, দুটোই আমার সম্ভব, এটা যেটা আছে অ্যান্সার।